একটি রিয়েল এস্টেট কোম্পানির সাথে ডিসিসড আলামিন এর একটা চুক্তি হয়, একটা ফ্ল্যাট ক্রয় করবে। 2014 সালে চুক্তি হয়। রিয়েল এস্টেট কোম্পানি, ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানির মালিক রিমনের সাথে চুক্তি হয় তার। কিন্তু রিমন এই ল্যান্ডে কোনো বিল্ডিং তৈরি করেনি, বরং সে অ্যাবসকন্ডিং অবস্থায় আছে। পরে সে হতাশ হয়ে ঘটনার দিন সকালে 11টার দিকে এই বিল্ডিংয়ের নিচে যায় এবং এই বিল্ডিংটি অ্যাডভোকেট আকবর গং বা অ্যাডভোকেট আকবর যে এই ল্যান্ডের মালিক, তার কাছে গিয়ে বলে যে আমি তো এই রিয়েল এস্টেট কোম্পানির সাথে চুক্তি আছে আমাকে ফ্ল্যাটটা বুঝিয়ে দেন, একটা ফ্ল্যাট। এই কথা কাটাকাটির এক পর্যায়ে তারা অতর্কিতে দুই ভাইয়ের উপর হামলা করে, আলামিন ভূঁইয়া এবং নুরুল আমিন ভূঁইয়ার উপর হামলা করে দেশীয় অস্ত্রশস্ত্র সহ, এবং ঘটনাস্থলে থেকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পরে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। তো এই ঘটনাটি উদ্ঘাটিত হয়েছে। তো এই ঘটনার সাথে যারা আরও সন্দিগ্ধ আসামি আছে, আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি, কেউ ছিল কি না এর পেছনে। এবং রিয়েল এস্টেট কোম্পানি যে অবৈধ ব্যবসা করে এই ল্যান্ড ওনারের সাথে চুক্তিবদ্ধ হয়ে যে এটা করেনি এবং ডিসিস্টকে এই ফ্ল্যাটটি বুঝিয়ে দেয়নি, আমি মনে করি সেই রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এবং এই মামলাটিও প্রক্রিয়াধীন। আমরা আশা করি এটা একটা প্রতারণা মামলা হবে রিয়েল এস্টেট কোম্পানি, এবং তাকেও অচিরে গ্রেপ্তার করতে আমরা বদ্ধপরিকর। সামান্য এই ফ্ল্যাটের এই বিষয়ে দুজনকে একবারে মেরেই ফেললো, মানে কথা কাটারে। এর কারণটা হলো, যারা ডিসিস যে দুজন মারা গেছে তাদের একজন যে আলামিন মূলত চুক্তিবদ্ধ হয়েছে রিয়েল এস্টেট কোম্পানির সাথে, ল্যান্ড ওনারের সাথে হয়নি। সেক্ষেত্রে ল্যান্ড ওনারের কাছে গিয়ে তার এই সমস্যাটার কথা বলাতে বা সে দাবি করাতে যে আমি তো এখানে 14 লক্ষ টাকা একটি ফ্ল্যাটের বুকিং দিয়েছি, কিন্তু আমাকে ফ্ল্যাট দেওয়া হয়নি, রিয়েল এস্টেট কোম্পানি পলাতক। সেক্ষেত্রে সে তার সরল মনে ল্যান্ড ওনারের কাছে এই দাবিটি করলে ল্যান্ড ওনার ক্ষিপ্ত হয়ে অসৎ উদ্দেশ্যে এক পর্যায়ে তার দলবল নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাদের দুই ভাইয়ের উপরে, এবং তাদেরকে চাইনিজ কুড়াল, ছুরি এবং ব্যাটন দিয়ে তীব্রভাবে আঘাত করে, ফলে তাদের মৃত্যু হয়। মানে এটা কি পরিকল্পিত কোনো কিছু? অবশ্যই ওগুলো আগে থেকে সেখানে ছিল, এবং এটা তারা পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে আমরা মনে করি।